নমস্কার, আমি মনোবিদ তানিয়া দেব। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এই এপিসোডে সেটা হচ্ছে ডিপ্রেশন, যেটা নিয়ে আমরা আগের এপিসোডে বলেছিলাম যে আলাদা করে হয়তো ডিপ্রেশন কথাটা আমরা বারবার বলি। তো মন খারাপ থেকে ডিপ্রেশনকে কি করে আলাদা করা যায়, আমরা অনেক ক্ষেত্রেই রোজকার জীবনেই কথাটা ভীষণভাবে ব্যবহার করে থাকি যে আমার ডিপ্রেশন হচ্ছে। তো মন খারাপটাকেই আমরা এখন ডিপ্রেশনের নাম দিয়ে দিয়েছি। এখানে একটু আলাদা করা বোধহয় ভীষণ প্রয়োজন যে মন খারাপ আর ডিপ্রেশনের মধ্যে কি আলাদা রয়েছে, পার্থক্য কী। মন খারাপ বলতে আমরা বোঝাই যে আমাদের রোজকার জীবনে কোনো একটা সমস্যায় আমরা পড়েছি, কোনো অ্যাকিউট স্ট্রেস হয়েছে, কোনো একটা দুর্ঘটনা ঘটেছে আমাদের সাথে, সেইগুলোকে আমরা চিন্তা করছি বারবার, এবং সেগুলো করার জন্য আমাদের রোজকার জীবন কিছুদিনের জন্য ব্যাহত হয়ে গেছে। রোজকার যে নিয়ম, সেই নিয়মগুলোকে আমরা মানতে পারছি না। এই ধরনের সমস্যা সাধারণত দেখতে পাওয়া যায় মন খারাপে। ডিপ্রেশন কি করে এর থেকে আলাদা হলো? সাধারণত মন খারাপ হলে সেটা আমরা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ এর মধ্যে আমাদের আবেগটা যখন সাবসাইড করে যায় তখন আমরা আস্তে আস্তে কিন্তু বেটার ফিল করতে থাকি, রোজকার জীবনে ফিরে আসি। এবং সেটারও কিছু মন খারাপও ভালো আমি বলছি না। মন খারাপের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি ঠিক করে না ঘুমোই, ঠিক করে না খাই, রোজকার বায়োলজিক্যাল কাজগুলো ঠিক করে না করি, সেক্ষেত্রে কিন্তু মন খারাপ ডিপ্রেশনে কনভার্ট করতে পারে। মানে এক কথায় নিজের মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যের যদি ঠিক করে দেখভাল না করি। কিন্তু সেটা বাদ দিয়ে মন খারাপ বলতে বোঝায় একটা প্রলং সময় ধরে, মানে সেটা 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, আমার ওই অবস্থাটার কি করেই মানে কোনোভাবেই সেটা ঠিক হচ্ছে না, সেটা চলছে। আমার যে মন খারাপটা ছিল সেটা হতেই পারে ফ্যামিলির কোনো রিজনে, আমার পারিপার্শ্বিক কোনো কারণে, কিন্তু সেটা থেকে আমার কোনো আর ভালো হচ্ছে না। 3 সপ্তাহ গেল, 4 সপ্তাহ গেল, আমি তারপরেও ফিল করছি না যে আমি রোজকার জীবনে ফিরে আসতে পারবো, আমার এই অনুভূতিটা হচ্ছে না। এবং তার সাথে দেখা যাচ্ছে যে রোজকার যে কাজগুলো সেগুলো আরও কমে যাচ্ছে। কীরকম? আমি যে অফিস যাই, স্কুল যাই, যাচ্ছে না। অন্যদের সাথে কথা বলা, কোনো একটা সামাজিক পরিস্থিতিতে মেশা করছেন না বা করছে না, বা হঠাৎ করে আগে কথা বললে পরে কথা বলতো ভীষণ ইরিটেবল হয়ে যাওয়া, ভীষণ বিরক্তি দেখানো, বিরক্তি প্রকাশ করা, এরকম হঠাৎ করে খাওয়া বা ঘুমের পরিবর্তন। এবং সবথেকে যেটা এখানে মেনশন করা ভীষণভাবে উচিত বলে আমার মনে হয়, ডিপ্রেশনে যারা পড়েন বেশিরভাগ ক্ষেত্রেই তারা যে ডিপ্রেশনে রয়েছেন এটা তারা বুঝতে পারেন না। তাদের চারিদিকের লোকজন হঠাৎ করে তাদের জীবনশৈলীতে একটা পরিবর্তন এসছে সেটা থেকে বুঝতে পারেন, বা তাদের যে ব্যক্তিত্ব, আপামর যে ব্যক্তিত্ব, তাতে একটা হঠাৎ পরিবর্তন এসছে। উনি হয়তো আগে সাজতেন না, হঠাৎ করে অসম্ভব বেশি সাজছেন, বা আগে খুব সাজতেন, ভালোবাসতেন একটা ভালো জামাকাপড়, রংচঙে জামাকাপড় পরতে, হঠাৎ করে সেগুলো ছেড়ে দিয়েছেন। অথবা অনেক ক্ষেত্রে কিছুতেই বোঝা যায় না, শুধু এটুকু বোঝা যায় যে মানুষটা আগে কাজ করতে ভালোবাসতেন, কর্মোদ্যমী ছিলেন, হঠাৎ করে তিনি কাজ করা বন্ধ করে দিয়েছেন। সকালে উঠতে ইচ্ছে করে না, কাজে যেতে ইচ্ছে করে না, খেতেও ইচ্ছে করে না, রোজকার যে হাইজিন যেটুকু চান করা বা সেটুকুও মেনটেন করতে ইচ্ছে করে না। শুধু এটুকুই, আর কিন্তু মনে কোনো খারাপ নেই। যদি জিজ্ঞেস করা হচ্ছে আপনার কি মন খারাপ, কোনো কারণ ঘটেছে সেটার, তিনি কিন্তু আলাদা করে কোনো কারণের কথা বলতে পারছেন না যে এই কারণে আমার মন খারাপ। কিন্তু রোজকার জীবনের যে কাজগুলো সেগুলো হঠাৎ ব্যাহত হয়ে যাচ্ছে। সাধারণত আমরা ডিপ্রেশনে এই ধরনের প্রবলেম দেখতে পাই, যেটা মন খারাপের থেকে আলাদা। মন খারাপে মানুষ বলতে পারে যে এই কারণগুলোর জন্য আমার মন খারাপ হয়েছে। ডিপ্রেশনে সাধারণত সেটা হয় না, এবং যেটা বললাম এটা প্রলং টাইম ধরে হয়, অনেকটা টাইম ধরে হওয়ার পর আমরা আলাদাটা বুঝতে পারি। দ্বিতীয়ত, এটার পিছনে কিন্তু আমাদের ব্রেনের কিছু নিউরো ট্রান্সমিটার, সহজ করে বললে আমাদের মস্তিষ্কের কিছু ক্ষরণ দায়ী। হঠাৎ করে কিছু এই ধরনের হরমোনই বলা যায় মাথার, সেগুলো অধিক ক্ষরণ বা অধঃক্ষরণ, কম ক্ষরণ বা বেশি ক্ষরণ হওয়ার জন্য আমাদের মধ্যে কিন্তু এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। মানে বিষয়টা অনেকটা এরকম যে কেউ আইসক্রিম খেতে ভালোবাসে, যেই সে আইসক্রিমটা খায়, খাওয়ার সাথে সাথে তার মস্তিষ্কে সেই জিনিসটার অধিক ক্ষরণ হয়, হলে আমরা আনন্দ ফিল করি। এক্ষেত্রে বিষয়টা হচ্ছে উনি আইসক্রিমটা গিয়ে খেলেন, কিন্তু মস্তিষ্কে যেটা ক্ষরণ হওয়ার জন্য তার আনন্দ হয় সেই নিউরো ট্রান্সমিটারটা সেখানে ক্ষরিত হলো না। তো স্বাভাবিক, উনি আগে সেটার জন্য আনন্দ উপভোগ করতেন, এখন আর করছেন না। তো তার ফলে যেটা হয়, একটা সেন্স অফ মিনিংলেসনেস, যাই কাজ করছেন তাতেই মনে হচ্ছে আমার আর আগের মতো করে ইচ্ছে করছে না কাজটা করতে। এই ইচ্ছে না করাটা ডিপ্রেশন। এবং ডিপ্রেশন কিন্তু অনেক ক্ষেত্রে আত্মহননের পথ বেছে নিতেও মানুষকে অনেক সময় মোটিভেট করতে থাকে। মানে তারা মনে করতে পারেন কিছুতেই তো আমি আর আনন্দ পাচ্ছি না, কিছুই আমার চারিদিকে ভালো লাগছে না, কারণও হয়তো সেটার কোনো বিশেষ নেই, বা অনেক সময় দেখা যায় প্রলং টাইম ধরে একটা অ্যাকিউট লাইফ ইভেন্টের মধ্যে উনি রয়ে গেছেন, সেটার কারণে অনেক সময় ডিপ্রেশন হতে পারে, যে হঠাৎ মাথার মস্তিষ্কের ক্ষরণগুলো ঠিক করে হচ্ছে না।
এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু মনোবিদের কাছে আসা, শুধু মনোবিদ নয়, ডিপ্রেশনকে আমাদের ভীষণ সিরিয়াসলি নেওয়া উচিত এবং এক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে ওষুধেরও প্রয়োজন হয়। তো সেইটা মাথায় রেখে আমার মনে হয় আপনার চারিদিকে কোনো মানুষকে যদি দেখেন যে এই ছোটো ছোটো বিষয়গুলোতেও হঠাৎ পরিবর্তন আসছে, সেটাকে একটু নজর দিয়ে আমার মনে হয় মনোবিদ বা সাইকিয়াট্রিস্টের কাছে সঙ্গে সঙ্গে গিয়ে আবেদন করলে সেটা অনেক বেটার ফল দিতে পারে, নয়তো এটা কিন্তু একটা মানুষের জীবনঘাতী বা প্রাণঘাতীও হতে পারে। আজকের জন্য এই পর্যন্ত, আবার নেক্সট এপিসোডে দেখা হবে। ধন্যবাদ।